হাই গাইস, আজকে আমাকে ভুল করে বিকাশে টাকা দিয়ে দিছে 19,500 টাকা। এই টাকাটা রিটার্ন করে দিতে যাচ্ছি যাত্রাবাড়িতে। তো বলতে বলতে যাত্রাবাড়ি চলে আসলাম বাই গাড়ি। তো লোকাল গাড়িতে আসলাম। আজকে সারাদিন বৃষ্টি, তো বৃষ্টিতে অনেক কাদা, রোডের অবস্থা খারাপ। তো ওনার সাথে কথা বলে নিলাম মাঝখানে যে ওনার আসতে লেট হবে, তাই আমরা যাত্রাবাড়ি একটি রানার শোরুমে গেলাম। তো আমার পরিচিত নাইম ভাই আছে, আর কিছু লোক আছে এই শোরুমে। তো শোরুমে চলে আসলাম ঘুরতে ঘুরতে। ও নাইস, স্পোর্ট গাড়ি, অনেক সুন্দর একটা গাড়ি। এই গাড়িটা আমি চালাই। তো এই গাড়িটার কিছু আপডেট মডেল আসছে দেখলাম, ভালোই। আর লেডিস স্কুটি, রানার স্কুটিটা বেস্ট। তো ও যে নাইমিয়া বসে আছে চুপ করে, বুঝলাম না, মন খারাপ। কি ভাই ব্লক করেননি? আমি কি, না ব্লক করি না, জাস্ট একটা ডকুমেন্টসের জন্য এই জিনিসটা করা। আমি আজকে রিটার্ন করব টাকাটা ওনার, বাই হ্যান্ড, হাতে রিটার্ন করব। তো এর মাঝখানে উনি আমাকে ফোন দিল যে চলে আসছে যাত্রাবাড়ি। তো আমি ওনার বললাম নিউ আসলামে যান হোটেল, শহীদ ফারুকুদ্দিনের যাত্রাবাড়িতে। ওই জায়গায় গেলে আমি আসতেছি, আপনার দাঁড়ান। পরে বলতে বলতে আমি বেরিয়ে গেলাম তাড়াহুড়া করে শোরুম থেকে। তো আমি যাচ্ছি, দেখি ওনার অনুভূতিটা কীরকম। ওনার যে টাকা, সারাদিন উনি ব্যস্ত ছিলেন, 19,500 টাকা। সবাই প্রয়োজনীয় জিনিসের টাকাটা একটা ফিক্স করা থাকে, হয়তো বা ভুলে যদি চলে যায় কারো কাছে, সে বোঝে যে পাঠায়। আমি এর আগে 7,000 টাকা পাঠিয়েছিলাম, কিন্তু ওই টাকাটা রিটার্ন পাইনি। ওই লোক, ভদ্রলোকের নাম্বারটা আজ পর্যন্ত বন্ধ। যাই হোক, আমি ওনার টাকাটা দিতে পেরে আমি নিজেকে অনেক লাকি মনে করতেছি, কারণ একজনের টাকা আরেকজন আটকে রাখা ঠিক না। অবশ্যই আমি টাকাটা ওনাকে দিতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। যাই হোক, বলতে বলতে আমি চলে যাচ্ছি। আমি সেই নিউ আল ইসলাম হোটেলে যেমন ওয়েট করলাম যে ভাই 4 অর্ডার দেন, আমি আসতেছি। দেখি ওনার অনুভূতিটা কীরকম, যে টাকাটা আমি দিব কি না, না দিব নি, অনেক টেনশন আছে। তা আমি অফিসের কাজে আসলে সারাদিন দিতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম। তো উনি দেখলাম চলে আসছে। হ্যাঁ ভাই চলে আসছে, ওই যে ও নাইস, এই যে ভাই হোটেলে চা খাবো 2 মিলে। ওনার হাসি রাখি টাকাটা পেয়ের পর দেখছেন।